যাকাতের বিষয়ে আল কোরআনের মধ্যে একাধিক আয়াত আছে। এর মধ্যে আমি একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা মুজাম্মিল 29 নম্বর পারা, সূরা মুজাম্মিলের 20 নং আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাম দুনিয়ার সমগ্র ধনী মুমিন মুসলমান হলরে ডাকিয়া বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا। হে মুমিন মুসলমান হল, তোমরা নামাজরে কায়েম করো, নামাজরে প্রতিষ্ঠিত করো। وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا। ও ধনী মুসলমান হল, তোমাদের মধ্যে যারা ধনী, যাদের ধন সম্পত্তি আছে, সোনা দানা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, তোমরা তোমাদের ধন সম্পত্তি হতে যাকাত রে আদায় করো। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা। ও দুনিয়ার মুমিন মুসলমান হল, দুনিয়ার মধ্যে থাকতে কিছু ঋণ, উত্তম ঋণ তোমরা আল্লাহ তাআলারে দান করো। আল্লাহ তাআলারে দান, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। তোমরা তোমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, ভবিষ্যতের জন্য তোমরা দুনিয়ার মধ্যে থাকতে কিছু আল্লাহ তাআলার কাছে তোমরা জমা রাখো। যদি দুনিয়ার মধ্যে থাকতে আল্লাহ তাআলার কাছে আগেই কিছু যদি জমা রাখতে পারো, পাঠাইয়া দিতে পারো, তাহলে তোমাদের সেই পাওনাটা পরকালের মধ্যে আল্লাহ তাআলা উত্তম থেকে উত্তম পুরস্কার হিসাবে তোমরা দান করবা। তোমরা বেশি বেশি করি আল্লাহর দরবারে ইস্তিগফার করো, তওবা ইস্তিগফার করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ বড় ক্ষমাশীল, গফুর, রহিম। বলেন সুবহানাল্লাহ। ধনী বাবা, ইসলামের মূল ভিত্তি হইল কি? পাঁচটা। এর মধ্যে যাকাত হইল তিন। প্রথম হইল কলিমায় বিশ্বাসী হওয়া, দিবারাত্রি 24 ঘন্টায় কলিমায় বিশ্বাসী থাকা হইল ফরজ। দিবারাত্রি 24 ঘন্টায় 5 ওয়াক্ত সময় মতো নামাজ পড়া হইল। শুধুমাত্র নামাজ ফরজ নাই, কলিমা ফরজ নাই, বুঝেন যিনি? শুধু কলিমা ফরজ নাই, কলিমায় বিশ্বাসী হওয়া ফরজ। কলিমায় বিশ্বাসী হওয়া ফরজ। খালি নমাজ ফরজ নেই, নমাজ পড়া খালি ফরজ নাই, সময় মতো নমাজ পড়া হইল ফরজ। আমার বিষয়টা বুঝছো? আমরা ভুল একটা মুখস্থ আমরা করছি, ছোট থাকতে মসজিদ মুক্ত মুখস্থ করাইছে। ইসলামের মূল ভিত্তি হইল পাঁচটা: কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত। কলিমা ফরজ, নমাজ ফরজ। কলিমা ফরজ নাই, কলিমায় বিশ্বাসী হইল ফরজ। নমাজ ফরজ না, সময় মতো নমাজ পড়া হইল ফরজ। খালি যাকাত ফরজ না, ধনী হলরে যাকাত দেওয়া হইল ফরজ। ধনী হলরে যাকাত দেওয়া হইল কি? ফরজ। তো এখানে আল্লাহ তাআলা বিশেষ করে নমাজের কথা উল্লেখ করিয়া কইতে তোমরা নমাজরে কায়েম করো, আর ধনী হলরে নির্দেশিতরা তোমরা যাকাতরে আদায় করো। যাকাতের সাথে আরো বললাম ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। তোমরা আল্লাহরে কিছু ঋণ দাও। সুবহানাল্লাহ।
যদি তুমি আল্লাহরে ভয় করিয়া আল্লাহরে ডরাইয়া আল্লাহরে রাজি খুশি করার উদ্দেশ্যে তুমি যদি যাকাত রে আদায় করিলাও, তাহলে এটা আল্লাহ তাআলা এক মরবে তোমরা আমারে খরচ দিলাই, তোমরা এই ধন সম্পত্তিটা আমার কাছে সংরক্ষিত থাকবো। এমন একদিন আসবে যেদিন আমি তোমাদের ধন সম্পত্তিটা বর্ধিত করিয়া বলাইয়া তোমাদের উপহার স্বরূপ দেওয়া হবে, যে উপহার হবে অনেক বড়, যে পুরস্কার হবে অনেক বড়। আর একটা হইল তোমরা আল্লাহর উত্তম ঋণ দাও। ও ধনী বাবা হল, আমার ধনী ভাই হল, আমার ধনী পর্দানসীন মা বোন হল, অনেক সময় আছে অনেক মানুষ বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়। তোমার ব্যাংক ব্যালেন্সের মধ্যে টাকা পয়সা আছে, তোমার মানি ব্যাগে টাকা পয়সা আছে, তোমার ব্যানিটির মধ্যে টাকা পয়সা আছে, কিন্তু যে মানুষ বিপদে পড়ে যায় তার কাছে কোনো টাকা পয়সা থাকে না, তার ব্যাংক ব্যালেন্স নাই, করো থাকে না, কোনো বস্তু বেচার মতো তার কাছে থাকে না। অমন সময় দিশাহারা হইয়া আশা ভরসা লইয়া যখন ধনীগুলোর দরজার মাঝে গিয়া কয় আমারে তোরা ঋণ দাও, আমারে তোরা ঋণ দাও, আল্লাহ বসতে আমারে তোরা ঋণ দাও, আমি তোমারে তুলায় তুলায় ঋণ গুণ দিলাই, আমি বিপদে পড়ে গেছি, আমার ছেলের লইয়া, আমার মেয়ের লইয়া, আমার ওয়াইফরে লইয়া, অথবা আমি ব্যবসার মধ্যে বিপদে পড়ে গেছি, আমারে কিছু ঋণ দাও। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, ও ধনী ভাই হল, বাবা হল, আমার পর্দানসীন মা বোন হল, যদি আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্য ওই সময় বিপদগ্রস্ত মানুষরে তুমি যদি ঋণ খান দান করিলাও, আল্লাহ তাআলা বলে এই ঋণটা তুমি একটা বিপদগ্রস্ত মানুষরে দেও নাই, আমার গোলাম রে দেও নাই, এই ঋণটা তুমি আমারে দান করছো, কাল কিয়ামতের ময়দানও খোড়ায় গন্ডায় তোমার সেই ঋণের বদলা দেওয়া হবে, এমন বদলা দেওয়া হবে যেই বদলা দেখার পরে তুমি খুশি হয়ে যাইবা। মুসলমান সকল লাগি আর গুণ হইল ইস্তেগফার করা, তওবা করা, আটতে বইতে চলতে শুইতে মাঝে মধ্যে ইস্তেগফার করিও, তওবা করিও। আল্লাহ তাআলা তওবা করলে আল্লাহ বলেন তোমরা তওবা করিও, তোমরা যদি তওবা করো ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল বড় দয়ালু। সুবহানাল্লাহ। তো তওবা ইস্তেগফার করলে আল্লাহ মাফ করিয়ে দেননি। এতনে আমরা বুঝলাম যাকাত দেওয়া হইল কি ফরজ, যাকাত দেওয়া হইল ফরজ, ধনী লাগি যাকাত দেওয়া হইল ফরজ। এবার আসে কতটুকু ধন সম্পত্তির মালিক হইলে যাকাত দেওয়া যায়? 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপার সমপরিমাণ সম্পদ যদি আপনার কাছে বছরব্যাপী থাকে, তাহলে তোমার উপরে বছর ফুরার পরে যাকাত দেওয়া হইল ফরজ। খালি শোনা না, 7.5 তোলা শোনা না, খালি 7.5 তোলা রূপা না, ও সমপরিমাণ টাকা যদি তোমার ব্যাংকে থাকে, ও সমপরিমাণ টাকা দিয়ে যদি তুমি ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা বাণিজ্য তোমার ভুসিমালের ব্যবসা, কাপড়ের ব্যবসা, গরু ছাগলের ব্যবসা, যদি ব্যবসায়ী যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর মাঝে যদি বৎসরব্যাপী তোমার এই টাকাটা উঠানামা করে না, সমান থাকে, তাহলে তোমার উপরে যাকাত দেওয়া হইল ফরজ। যাকাত কতটুকু দিতে? 40 টাকার মধ্যে 1 টাকা, 40 টাকার মধ্যে 1 টাকা, 100 টাকা প্রায় 2 টাকা 5 পয়সা বা 10 পয়সা পড়ে। 100 টাকার মধ্যে প্রায় 2 টাকা 5 বা 10 পয়সা পড়ে, তাহলে তো বেশি আর না।
কি মনে করেন এই হিসাব মতো টাকাটা বেশি আনবে? বেশি আনবে। ও হিসাব করিয়া আল্লাহ তারে যতটুকু সম্পত্তি দিছ, 1 বছর অতিবাহিত হওয়ার পরে তোমার সম্পত্তিটনে তুমি হিসাব নিকাশ করিয়া যে জাকাতটা সেই জাকাতটা তুমি দান করে দিতে। কোটি কোটি টাকা দান করতে। কোটি টাকা তো টাকার হিসাব, বিষয় বুঝছেন না? টাকার হিসাব, সোনা টাকা সব সমান, জাকাত দিতে। এখন আমরা বুঝলাম জাকাত দেওয়া হইল খরচ। কতটুকু সম্পত্তির মালিক হইলে ধনী, আহ্বান আপনি পাই দিলেন 7.5 তোলা স্বর্ণ আর 52 তোলা রূপা, সমপরিমাণ টাকা যদি 1 বছর পর্যন্ত আপনার কাছে থাকে তাহলে আপনি ধনী। আর এর নিচে যারা আছে এরা গরিব। সৌর সোনা আছে 3 তোলা সোনা থাকলে করি মনে করতে ধনী। সেউরে দিবান হগলেও চায় তার ফুড়িরে স্ত্রীরে তোলা সোনা যদি ফিরদাম, 1 তোলার সোনার চেন দিলেইছে, ফুড়িরে 1 গেছা দিলেইছে, স্ত্রীরে 1 গেছা দিলেইছে, মেয়ের 2টা কিংবা 2 গেছা দিলেইছে, হইল 3 তোলা। তুমি দেখিয়া কইটা খাইতেও পারেন না, দেখা আমি কি তার সোনা দানা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বরিয়া রাখি দিছে, এটা না। ব্যবহারী যেটা 7 তোলার নিচে আছে এটা হিসাব না, এটা মৌজুদ টাকা। মৌজুদ টাকা যারা ব্যাংক ব্যালেন্স আছে, যারা ব্যবসার মধ্যে আছে, ব্যবসায়ী টাকা, ব্যবসার মধ্যে কোটি কোটি টাকার ব্যবসা করা, আপনার বছর প্রাপ্তি কোটি টাকার ব্যবসা, আপনার কোটি টাকার ব্যবসার মধ্যে হিসাব করি আপনি জাকাত দিতে। জাকাত তো ওই লোক খরচ। এবার আমি আপনি তোরে কই এই জাকাতর আলোচনাটা আমি এখন করি এখানে। নিয়ম তো সামনে রমজান মাস, রমজানের আলোচনা করতাম, তাহলে রমজানের আলোচনা না করি আমি জাকাতর আলোচনা করি কেন? একটা প্রশ্ন জাগেনি? এর মূল আমার উদ্দেশ্য হইল, যদি আল্লাহর বন্দা হলে জাকাতর টাকাটা আল্লাহ রাসূলও নির্দেশ দিয়েছেন। আমি শাবান মাসের প্রথম জুমাত হয়েছি, সাহাবায়ে কেরাম হলো শাবান মাসের শেষ দিকে রমজানের 2-1 দিন আগে জাকাতর টাকাটা গরিব হলোর কাছে দিলেন। সুবহানাল্লাহ। এতে ফায়দা হইল কি 2টা। একটা হইল তো আপনি জাকাত দিয়েছেন, আপনার তো এক সওয়াব আছে। আরেকটা ফায়দা হইল গরিবের নগদ রমজান মাসও গরিব হলে জাকাতর টাকা পাইলে পরিশ্রমের কাম করতে নাই, শান্তিতে রোজা করে ডাকবো, আপনার লাগে বেশি বেশি করে দোয়া করবো। আপনার 1 টাকায় 70 টাকা, পর্যায়ক্রমে 700 টাকারও সব করতে পারবেন। যেটা হই না? সুবহানাল্লাহ। এখন আমি চাইলাম আমার মহল্লার ধনী বাবা সকল যারা আছে, মা বোন সকল যারা আছে, যারা জাকাত দেন, কেউ রমজানের বাদে দেন, কেউ আরো আগে দিলেন, তো আমার খেয়াল হইলে আমার কথা শুনিয়া, ওয়াজ শুনিয়া যদি কারো মনের মধ্যে এই কথা জাগ্রত হয় যে হুজুরে বড় সুন্দর একটা সময় আমরা রাখিয়া দিচ্ছেন, একদিকে জাকাতও দিলেইলাম, অন্যদিকে রোজাদারে সাহায্যও করে লইলাম, আর রমজান মাসও যদি জাকাতর টাকাটা দিলাই তাহলে 1 টাকায় কত 70 অথবা 700 টাকার সব মিলল। সুবহানাল্লাহ। এই কারণে জাকাতর আলোচনাটা এই সপ্তাহের মধ্যে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ তৌফিক দিতেন। এবার আসেন, যারা জাকাত দেয় না, যারা জাকাত দেয় না তার বিষয়ে আল্লাহ তাআলার নির্দেশ কি, এটা জানার দরকার আছে নি? জানার দরকার আছে না? যারা জাকাত দেয় না, টাকা পয়সা জমাইয়া রাখে, জাকাত দেয় না, ধনসম্পত্তি তনে, এরার বিষয়ে আল্লাহ আর তার রাসূল বড় কঠোর, বড় কঠিন মর্মান্তিক শাস্তির কথা কুরআন হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছে। এ মর্মে সূরা আলে ইমরান 4 নম্বর পারার সূরা আলে ইমরানের 180 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জানাইয়া দেন, মহান রব্বুল আলামিন নিজ অনুগ্রহে যাদেরকে ধন সম্পত্তির মালিক বানাইছেন, ধন সম্পত্তি দান করছেন, তারা যেন তাদের ধন সম্পত্তি তনে যাকাত রে আদায় করে। যারা যাকাত রে আদায় করে না এ মর্মে যে যাকাত দিলে তার ধন সম্পত্তি শেষ হয়ে যাইব, তার টাকা পয়সা খরচ হয়ে যাইব, তার লস হইব, এমন চিন্তা ভাবনা করিয়া যে যাকাত দেওয়া করে বিরত থাকে, সে বিরত থাকে, তার ক্ষতি হয়ে যাইব, এমন চিন্তা ভাবনা করিয়া যারা যাকাত দেয় না তাদেরকে জানাইয়া রাখো, এটা তাদের জন্য মোটেও কল্যাণজনক নয়। এটা তাদের জন্য মোটেও কল্যাণ না, মোটেও বালাই নাই, মোটেও বালাই না। আমরা মানে বিলকুল এর মধ্যে কোনো বালাই নাই, আল্লাহর ভিতরে বিলকুল এর মধ্যে কোনো বালাই নাই। বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। বরং আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পত্তি দান করছেন, সোনার রূপা দিয়ে মালিক বানাইছেন, বড় বড় বিল্ডিং দিছেন, টাকা পয়সা দিছেন, ব্যাংক ব্যালেন্স আছে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই ধন সম্পত্তিগুলো আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তোমার দান করছেন। তুমি রুজি করিয়া কামাও নাই, আল্লাহ ইচ্ছা করলে তোমার কাছ থেকে চিরাইয়া নিতে পারেন। আল্লাহর নির্দেশ হইলে তুমি যাকাত প্রদান করো। তুমি যদি মনে করো তোমার টাকা পয়সা তুমি যাকাত দিলে তুমি গরিব হয়ে যাইবে, তোমার সম্পত্তি হয়ে যাইব, তোমার ক্ষতি হইব, এমন চিন্তা ভাবনা করিয়া যদি যাকাত দেওয়া তুমি বিরত থাকো, তো আল্লাহ জানাইয়া দেন, হে দুনিয়ার মানুষ সকল, বাল হুয়া শাররুল লাহুম, এই চিন্তা ভাবনা মোটেই তোমাদের জন্য শুভ নয়, বরং চূড়ান্ত পর্যায়ে এই চিন্তা ভাবনা হইল তোমাদের জন্য বড় মর্মান্তিক, বড় দুঃখজনক। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, যে ধন সম্পত্তি সংরক্ষণ করার জন্য তোমরা যাকাত থেকে বিরত থাকো, কাল কিয়ামতের ময়দানে সেই ধন সম্পত্তি যাকাত সম্পত্তিরে তোমরা যাকাত সম্পত্তিরে আল্লাহ তাআলা আগুনের গোলা বানাইয়া তাদের গলার মধ্যে ঝুলাইয়া দিবা। ফকার আউযুবিল্লাহ। তুমি যে চিন্তা ভাবনা টাকা পয়সা দিতে না তোমার ক্ষতি হইব, এই ধন সম্পত্তি জায়গা মিরাজ যেগুলো আছে এই সবগুলোরে আল্লাহ তাআলা তো তোমার গলার মধ্যে আগুনের রশি গুলা বানাইয়া তোমার গলার মধ্যে ঝুলাইয়া দিবা। ফকার আউযুবিল্লাহ। এটা কিয়ামত, এটা কোন কোন জায়গা? দুনিয়ার শাস্তি আছে নি? আছে, আছে, দুনিয়ার শাস্তি আছে। দুনিয়ার শাস্তি কি? এই মর্মে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من صاحب ذهب ولا فضة لا يؤدي منها حقها إلا আল্লাহ তাআলা যারা স্বর্ণ রত্নের মালিক বানাইছেন, ধন সম্পত্তির মালিক বানাইছেন, বাড়ি গাড়ির মালিক বানাইছেন, তোমাদের উপরে তোমাদের ধন সম্পত্তি তোমরা যাকাত দেওয়া হইল ফরজ। তোমরা যাকাত দিয়া তোমাদের মালকে তোমরা পবিত্র করো। যারা আল্লাহ তাআলার এই নির্দেশ অমান্য করিয়া যাকাত দেয় না, যাকাত দেওয়া থেকে বিরত থাকে, যাকাত রে দেয় না, তাই এই মর্মে তাদেরকে বলা হয়, ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি সুফিহাত লাহু সাফায়ু মিনান নার। খাল কিয়ামতের ময়দান তোমাদের টাকা পয়সা ধন সম্পত্তি জায়গা মিরাজ যা আছে, এই জন্য তোমরা যাকাত না দেওয়ার কারণে এই টাকা পয়সা ধন সম্পত্তি রে আল্লাহ তাআলা জাহান্নামর পাপ বানাইবা। জাহান্নামর কি বানাইবা বলেন? পাপ শুনুননি, ফাপ কাটিয়া দা বানার আরি বানার হয় ফাপ বানাইবা। ওটা ফাপ বানাইয়া ওগুলোরে ফাপ বানাইয়া কি করবা? ফাউম্মি আলাইহা ফি
জুয়া ফুরানির পরে রঙিটা খালা হয় না সাদা হয়? সাদা হয়, লাল হয়, খালা হয় না লাল হয়। আর এই জাহান্নামর তোমার জনসম্পত্তিগুলো ফুড়াইতে 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 এগুলো সাদা হইব, এরপরে ফুড়াইতে 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 এগুলো লাল হইব, এরপরে ফুড়াইতে ফুড়াইতে এগুলো খালা হইব। বুঝরাইতে কত ফুরানি দিবা, ফুরাইয়া রাখবা। فَأُحْمِيَ عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَأُكْوَى بِهَا ذَنبُهُ وَزَبِينُهُ وَزَهْرُهُ كُلَّمَا رُدَّتْ أُعِيدَتْ لَهُ। এরপরে এই জাহান্নামের পাতগুলো দিয়া তোমার কপালের মধ্যে ফেরেশতা হলে দাগ দিব, দাগ দিব, তোমার পিঠির মধ্যে দাগ দিব, তোমার বুকুর মধ্যে দাগ দিব, তোমার পাজারের মধ্যে দাগ দিব। আর এক একটা দাগের কারণে আসমান জমিনের চিৎকার দিবে আর কইবার আল্লাহ আমারে মারি দাও, আমারে মারি দাও, আমি এই কষ্ট আর বরদাস্ত করতে পারি না। ও বাবা ওখান ভাই ওখান মম জ্বালা আগুনের লাগাল হইলে বলতে থাকে এই সমস্ত জাহান্নামের পাথর তেজ বুঝো। ওই জাহান্নামের পাত্র যখন তোমার ললাটের মধ্যে কপালের মধ্যে লাগানো হবে, লাগানোর সাথে সাথে কপালের চার মগজ উগজ জ্বলিয়া পুড়িয়া পায়খানার রাস্তা দিয়া মনের মতো বাইর হবে। নাউযুবিল্লাহ। শাস্তি দিতে নামা, এই শাস্তিটা কতদিন হবে? ফি ইয়াউমে, তখন বলবে আল্লাহ আমারে মারি দাও। ফেরেশতা হইল না আল্লাহ মারতে না, আল্লাহ তাআলা কইছেন তোমাদেরকে মারা হবে না। তোমরা দুনিয়ার মধ্যে ধন সম্পত্তিতে জমাইয়া রাখছো, আল্লাহর নির্দেশ অমান্য করিয়া তোমরা যাকাত দিয়ে তোমাদের ধন সম্পত্তিগুলোরে তোমরা পবিত্র করো নাই বিদায় এখন তোমাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে এটা শাস্তি নাই, তোমরা যে সুখ দেওয়া হর, উপহার দেওয়া হর, তোমরা যে ধন সম্পত্তি জমাইয়া রাখছো ওই ধন সম্পত্তিগুলো তোমরা দেওয়া হর। এখন তারা বলবো আল্লাহ আমরা বলতে সুখ করি না, আমরা মারি দাও। তারা জানাইয়া দেওয়া হইব হ্যাঁ তোমরা শাস্তিটা কতদিন পর্যন্ত চলবে? কতদিন পর্যন্ত? ফি ইয়াউমে কানা মিকদারুহু 50,000 সানা। তোমাদের শাস্তি এতদিন পর্যন্ত চলতে থাকবে। এই দিনটা হইল 50,000 বছর পর্যন্ত তোমরা ফিরি ভাবে এইভাবে তোমরা খোফানোর মধ্যে, পিঠির মধ্যে, তোমরা বুকুর মধ্যে, পাজরের মধ্যে ওই জাহান্নামের পাপ যে তোমাদের ধন সম্পত্তি বানানি হয়েছে এই পাপগুলো দিয়া লাগাতার ফেরেশতা হলে শাস্তি দিতে থাকবা। তারা কইব আল্লাহ মারি দাও, তারা কইব আল্লাহ মারি দাও। আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হলে কইবা ও তোমরা মারিয়া এখন মাইক নাই হবে শুরু 50,000 বছর পর্যন্ত ফ্রি, তোমরা ফ্রি সার্ভিস তোমরা দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এখন ইটা ফ্রি সার্ভিস তো বাঁচতে হইলে জাকাত দিতে হবে নি? এর বাদে শেষ নাই তো 50,000 বছর পরে আমার কথা নাই, আল্লাহর রাসূলের কথা হইল হাত্তা ইউকদা বাইনা ইবাদি ফায়ারা সাবিলাহু ইম্মা ইলাল জান্নাহ। 50,000 বছরের ভিতরে আল্লাহ তাআলা ফয়সালা করিয়া যেই সমস্ত মানুষগুলো জান্নাতি হবে তাদেরকে জান্নাতে প্রেরণ করা হবে, যেই সমস্ত মানুষগুলো জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ওই জান্নাতি মানুষগুলো জান্নাতে যাওয়ার পরে আর জাহান্নামী মানুষগুলো জাহান্নামে যাওয়ার পরে তখন তারা জিজ্ঞার করা হইব তোমরা কোনো দাবি আসেনি? তারা হইব আল্লাহ, ও ধনী হলে হইব আল্লাহ আমরা বুঝছি না, না বুঝিয়া ধন সম্পত্তি জমাইয়া রাখছি, আমরা জাকাত দিছি না, আমরা বড় কষ্ট আর আমরা বরদাস্ত করতে পারি না, আমরা রে জাহান্নামের আগুন তনে বাঁচাও। তখন তাদেরকে জানাইয়া দেওয়া হবে ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর।
কিছুর একক মালিক হইলাম আমি আল্লাহ। আমি আমার অনুগ্রহ করিয়া তোমরা ধন সম্পত্তি দিলাম, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা যাকাত দেও, তোমরা যাকাত দেও নাই, কোন কারণে দিছো না? আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা মনে করছো আমি তোমাদের খবর রাখি নাই দুনিয়ার জগতে, আমি আল্লাহ দুনিয়ার জগতে তোমাদের খবর রাখছি। তোমরা কোন কারণে দিছো না আমার জানা আছে। বিদায় যাও, যাও তোমরা জাহান্নামের মধ্যে যাও। নাউযুবিল্লাহ। এখন ভাইছেননি যাকাত না দিলে শাস্তি আসেনি? যাকাত না দিলে শাস্তি আসেনি? যাকাত না দিলে শাস্তি আছে। শুধু শাস্তি নাই, আবার শুনো, সূরা তওবা, সূরা তওবার 10 নম্বর পারা, সূরা তওবার 60 নং আয়াত। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। যারা সোনা দানা বাড়িঘর ধন সম্পত্তি জমাইয়া রাখে, সোনা দানা জমাইয়া রাখেন, টাকা পয়সা ব্যাংকে জমাইয়া রাখেন, বড় বড় বিল্ডিং বানার, বড় বড় ব্যবসা বাণিজ্যের সাথে সে সম্পর্ক জোড়ার, ছেলে মেয়েরে বেশ টাকা দিয়ে লন্ডন আমেরিকার মধ্যে পাঠান, কিন্তু সে আল্লাহর নামে সদকা করে না। সে তার সদকা করবে তো করে তার ধনসম্পত্তির উপরে যে যাকাত হয়েছে সেই যাকাতটা পর্যন্ত আদায় করে না, যাকাতটা দেয় না। আল্লাহ তাআলা বলেন, নবী গো, সূরা তওবার 10 নম্বর 60 নম্বর আয়াতে, 10 নম্বর পারা, সূরা তওবার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নবী গো তুমি তাদেরকে জানাইয়া দাও, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদের জন্য বড় মর্মান্তিক, বড় ভয়ঙ্কর শাস্তি রয়েছে। এই ভয়ঙ্কর শাস্তি হইল দুইটা। এক শাস্তির কথা হইলে সে কিয়ামতের ময়দানে চলবে, আর দুনিয়ার মধ্যে তাদেরকে কিছু শাস্তি দেওয়া হবে যে তুমি যাকাত যদি দিলাম, যাকাত দিলেই তোমার ধন সম্পত্তিগুলো তুমি পবিত্র করলাই। তুমি যদি যাকাত দাও না তাহলে তোমার ধন সম্পত্তিগুলো পবিত্র নাই, নাফাক। গু পাক না নাফাক? হয় না, গু পাক না নাফাক? পেশাব পাক না নাফাক? তাহলে তুমি যাকাত না দিলা, তোমার ধন সম্পত্তিগুলোরে যাকাত দিয়া পাক করতে আসলাই, তুমি পাক করতে আসলাই, তুমি যাকাত না দিয়া তোমার ধন সম্পত্তিগুলোরে পাক না করিয়া নাফাক বানাইছো। এই নাফাক সম্পত্তি তোমার ছেলে মেয়ে খার, এই নাফাক সম্পত্তি তুমি খাইতরাই, তোমার ভাই বিরাদর বৈবাহিক নিয়ম লেখার। তোমার সম্পত্তির মধ্যে নাফাক থাকার কারণে তোমার দুইটা লস আছে। একটা হইল তোমার জানি লস, অর্থাৎ তোমার জানোর উপরে, আর একটা হইল তোমার মানি লস। তোমার জানি লস হইল গিয়া 2 দিন বাদে বাদে তোমার তুমি ব্যবহার থাকবে, না হইলে তোমার স্ত্রী ব্যবহার করবো, না হইলে তোমার ছেলে ব্যবহার করবো, না হইলে তোমার মেয়ে ব্যবহার করবো, না হইলে তোমার নাতিন ব্যবহার করবো। আর জানি আরো সমস্যা হইল, হয় তোমার পিছনে চুর তৈরি হবে, না হলে সন্ত্রাসী হল তোমার পিছনে থাকবে, না হলে চাঁদাবাদ হল তোমার পিছনে থাকবে। চাঁদাবাদ হইব, চাঁদা না দিলে উড়াই নিব। সন্ত্রাসী হলে হইব, যদি তুই আমার টাকা না দিস তাহলে তোর ছেলে মেয়েরে ধরিয়া নিব। এই রকমের হুমকি তুমকি দিয়া তোমার জীবনটা বিনষ্ট করার জন্য অশান্তির মধ্যে তোমার রাখা হবে। আরেকটা হইল আসমানি বলা, তোমার ছেলেমেয়ের উপরে আজ বেমার দেওয়া হবে, কঠিন বেমার হবে, ক্যান্সার হয়ে যেতে পারে, আলসার হয়ে যেতে পারে, ব্রেন টিউমার হয়ে যেতে পারে, লেফটিনের মধ্যে ভরিয়া তোমার ভাও ভাঙিয়ে দিতে পারে, হাড্ডি ভাঙ হয়ে যেতে পারে। এই সমস্ত বেমার দিয়া তোমার গর্বে পরিপূর্ণ করিয়া দেওয়া হবে, যাতে করিয়া তোমার জীবনে টাকা পয়সা থাকার পরে যে শান্তি থাকার কথা আছে সেই শান্তিটা তোমার কাছ থেকে চিনাইয়া নেওয়া হবে। আমার কথা বুঝলেন আপনারা? এই সমস্ত হইল জানি। মালি হইল মালি, ছেলেরে ফাটাইছো লন্ডন ফাটাই দেয়, ফুরাইছো 20 লাখ টাকা, দালালে লইয়া গেছে কি, তুমি জমি লইছো 1 টাকা 1 কোটি টাকা দিয়া, এখন আরো সন্ত্রাসী বাই লইয়া তোমার এখন আরো 1 কোটি টাকা চান্দা দাবি করিলার, লাভ হইল না লস হইল? মাতই না?
আমার লগে আমি কই বেদার হইল না যেমন ইঞ্জিল তেমন ডাব্বো তো ইঞ্জিল যদি গরম হয় ডাব্বায় যদি গরুর গাড়ি লেখা খালি ফেস ফেস ডাকে তুইখান চলবো নি মাথইন না চলবো নি চলতো না তো লেখান মাস্টার হইলে খুব পালা ইংলিশে ফরাই বক্তব্য দিতে পারবেন ছাত্র হইলে বলা বাংলাতে নাম লিখতে পারবেন না ই স্কুলে আর ছাত্রকে পাস করবা না মাস্টারে ইংলিশে বড়াইয়া লেকচার দিতে পারবেন ছাত্রই তো বাংলায় নাম লিখতে পারবেন না ই মাস্টারে আর স্কুলে খাটিয়েছে নি ছাত্রীতে তো লেখান ইমাম সাহেব যদি মনে করিলাও রুশে চলে মুসল্লিয়ে যদি ঘুমাই যায় ই ইমামি আর মুসল্লিয়ে খাটিব হইতা সময়ও তো কম ওখান তো বুঝেইয়া দিতে হয় এবার শুনেন এখন লাভ হইল না লস হইল তুমি ডাক্তারে গেছে গেলায় একদিকে হইল হসপিটাল ঘুমাই চায় অন্যদিকে কয় কিডনি বদলানি লাগবো লাভ হইল না লস হইল যদি তুমি জাকাত দিলে আল্লাহর হুকুম মানিয়া ও ধনী বাবা হল ও ধনী মা হল তুমি যদি আল্লাহরে ডরাইয়া জাকাত দিলেই আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের দুইটা ফায়দা এক হইল তোমার মাল পবিত্র করছো তোমার মাল পবিত্র করার কারণে তুমি পবিত্র খাইরা তোমার জ্ঞান ধারণা পবিত্র থাকবে তোমার ছেলে মেয়ে পবিত্র থাকবে তোমার মনের মধ্যে শান্তি থাকবে আল্লাহ বড় বড় কোনো বেমার দিতে নাই আর যদি বড় বেমার দেয় তাহলে তোমার অশান্তি হারিয়ে দিতে নাই তোমার পিছনে সুর ডাকাইতে লেলাইয়া দিতে নাই তোমার বিরাট বড় বড় কোনো ক্ষতি হইতো নাই তার পটফট করে বাঁচিয়ে থাকবে নমাজি ইবাদত গুজারি মানুষের সাথে তুমি থাকবা সারাই তোমার সম্মান করবো সুবহানাল্লাহ এবার আল্লাহ রাসূল বলেন যারা ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া দুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন এরপরে শেষ নাই কাল কিয়ামতের ময়দানে যখন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে তোমাদের ধন সম্পত্তিগুলোরে বড় বড় ফেনাদার সাপ বানাইয়া দেওয়া হবে বিষাক্ত সাপ বানাইয়া দেওয়া হবে এই সাপগুলো তোদের চোখের মধ্যে দংশন করতে থাকবে আল্লাহ তাআলা আগে যে জাহান্নামের ফাঁদ বানাইছে তোমরা দম দিয়া সেই দম দিয়া ফাঁদগুলো দিয়া তোমরা কপালের মধ্যে দাগ দেওয়া হবে তোমাদের পেটের মধ্যে দাগ দেওয়া হবে তোমাদের পিঠের মধ্যে দাগ দেওয়া হবে একদিকে জাহান্নামের আগুনের জ্বালা অপর দিকে হইল সাপের বিষর জ্বালা অপর দিকে হইল জাহান্নামের ফাঁদ দিয়া যে তোমরা জ্বালাইতে আসেন ফিটাইতে আসেন দাগ দিতে আসেন এত শাস্তি একলগে ভরার পরে হইবে আল্লাহ আমরারে মারিলাও তখন আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দেওয়া হবে ও তোমরা ধন সম্পত্তি টেকায় হইব সোনায় হইব বাড়িয়ে হইব গাড়িয়ে হইব হাযা মা কানাজতুম এই গটি তুই খারে হোক মারি লইতে মরি লইতে দুনিয়াত বড় মায়া হরি রাখছ দুনিয়াত কেস বানাইয়া রাখছ টেকা বানাইয়া রাখছ গোলাপ লইয়া ঘুরছ আমি হইলাম তোর সোনা আমি হইলাম তোর রূপা আমি হইলাম তোর চেক আমি হইলাম তোর ব্যাংক অ্যাকাউন্ট তুই খারে হোক সরিয়া যাইতাম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তানকিজুন যতদিন আল্লাহ আছেন আর যতদিন জাহান্নাম আছে অতদিন পর্যন্ত তোরে খালি কামড়াইতে থাকবো ওকে নাউযুবিল্লাহ এতে আমার ধনী বাবা হলোর গেছে মা বইন হলোর গেছে রিকোয়েস্ট যারা জাকাত দেয় দয়া করি ও মাসও দিলাও গরিব হলরে দেও শান্তিতে রোজা রাখবো খাইব তোমার লাগি দোয়া করবো আল্লাহ তাআলা তোমার দান মাল ইজ্জত আবরুর মাঝে বরকত দিবা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা